আজকে গত দুদিন ধরে আকাশটার যা অবস্থা হয়েছে, এরপর তো মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে। এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আর গলাটার কি অবস্থা হয়েছে দেখছেন, এখনো পর্যন্ত সারছে না, খুব কষ্ট হচ্ছে, কথা জোর করে কথা বলতে হচ্ছে। আর এখানে মুনিয়ার আজকে টিফিন বানাচ্ছি, ওকে আজকে একটু স্যান্ডউইচ দেবো আর কলা দিয়ে দেবো, ডিম সেদ্ধ স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো। এখন বাজে 8টা, ও রেডি হচ্ছে। মুনিয়ার তো এক্সাম চলছে, ইউনিট টেস্টের এক্সামগুলো চলছে। ওর নেক্সট ওয়েডনেসডে, মানে কাল ওয়েডনেসডে গেছে, নেক্সট ওয়েডনেসডে ওর এক্সাম শেষ হবে। একটা করে ইউনিট টেস্ট এক্সাম হচ্ছে, প্লাস তার সাথে স্কুলও চলছে, মানে ক্লাসও হচ্ছে। আর এই যে আর একজন স্যান্ডউইচের গন্ধে চলে এসছে, দাঁড়াও দিচ্ছি। দেখো দিদি এখানে চুপ করে বসে আছে। হ্যাঁ, লিওর পিছনের ওই কালারগুলো গোল্ডেন কালার বেরোচ্ছে। এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি আমি ব্রেডের মধ্যে, আর একটু শসা কেটে দেবো, পেঁয়াজ ডিম সেদ্ধ দিয়ে একদম স্যান্ডউইচ করবো। দিচ্ছি মা, তোমার এখানে ভিজানো রয়েছে তো, এই তো। চলো এবারে দাঁড়িয়েই পড়বে। এখানে ম্যাঙ্গো চুপটি করে বসে আছে, দেখছে ভাইয়ের খাওয়া, দেখছে কিভাবে ভাই খায় সেটা দেখছে বসে বসে। হ্যাঁ, ওর ওপরে উঠে পড়। দাও দাও, হয়ে গেছে, ফিনিশ ফিনিশ। দিয়েছ, রেডি হয়ে গেছো? ব্রেডগুলো এত বড় সাইজের, সেই জন্য আমি কেটে হাফ করে নিয়েছি। হাফ করে তারপরেই স্যান্ডউইচ বানাচ্ছি। ব্রেডটা একটু টোস্ট করার পর প্রথমেই বাটার আর একটু ওপরে মেয়োনিজ দিয়ে নিয়েছিলাম, তারপর এই গোল গোল করে শসা পেঁয়াজ কাটাটা দিয়ে তার ওপর থেকে চিলি সস আর টমেটো সসটা ছড়িয়ে নিয়েছি। এখানে মুনিয়ার টিফিন রেডি হয়ে গেছে, আর এটাও খেয়ে স্কুলে যাবে। এতগুলো শসা খাবে না, ব্রেডটা কলা মিষ্টি এগুলো খেয়ে যাবে, তাই না? খেয়ে না। জলের বোতলটা ভরেছিস? এটা না, এটা দিদি দেখো কিরকম শান্ত হয়ে রয়েছে। হ্যাঁ, তোমার মতো এত অশান্ত নয়, দেখেছিস? গুড গার্ল। বিস্কুটটা খাওনি কেন? বিস্কুটটা খেয়ে নাও, বিস্কুটটা খেয়ে নাও। স্কুলের গাড়ি এসে গেছে, আর ওই দিকটায় দাঁড়িয়েছে। নে, আমি ব্যাগ নিয়ে এসেছি, ধর। টাটা। এই ধারটা দিয়ে যাবি, ওপরটা দিয়ে জল মারাবি না, জুতো ভিজে যাবে। টাটা। মুনিয়া তো এই বৃষ্টির মধ্যেই গেল। গাড়িটা একটু ওদিকে দাঁড়িয়েছিল, কারণ আর একটা গাড়ি পাস হচ্ছিল, সেই কারণে অনেকটাই ওকে যেতে হলো আর কি, বৃষ্টিতে ভিজে। আমি ছাতাটা নিয়েও নিচে যাইনি। তো যাই হোক, ওয়েদার খুব খারাপ। আর এখানে মুনিয়া বেরিয়ে যাওয়ার পর আমি এসেছি, একটু চা করছি, দুধ চা। এটা খেয়ে তারপর আবার অন্য কাজ আছে, একটু এলাচ দিয়ে করবো আজকে।
একটা ফোন দেখছি ইনকামিং বন্ধ, একটা ফোন করতে বলে লেখা যেটা 9804, ওটা তো খুবই চলছে। যাই হোক, আমি বলছি পরীক্ষা কি হবে? লিও এই পরীক্ষার জন্য বলছি। আচ্ছা, তাহলে যাবো কখন? আমরা তো যাবো ইংরেজাদের বৃষ্টির মধ্যেই যাবো তাহলে। এই ঘরটা পরিষ্কার হলো, এবারে লিও যে ঘরটা আছে ওই ঘরটা পরিষ্কার করব। আর আমার ওই দিকটাও পুরো মোছা হয়ে গেছে, একটা করে ঘর পরিষ্কার করছি আর মুছছি। আজকে বাবাই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দিতে যাচ্ছে, তাই তো? বৃষ্টি হচ্ছে, এই যে ওর বাবাও যাচ্ছে, রেডি হয়ে গেছে দুজনে। যাও, সাবধানে যাও, সাবধানে গাড়ি চালাবি। বাবা চালাবে তো? হেলমেট নে, হেলমেট। টাটা। টাটা। এই জানলায় আমি পরে মেলে দেবো, পুজোটাকে করে নিই, বৃহস্পতিবার তো দেরিও হয়ে যাচ্ছে। আর এই চারিদিকে জামা কাপড়ে আমার ভর্তি, আর কোথাও আমার মেলার জায়গা নেই। এখানে ভাত হয়ে গেছে আমার, লিওর চিকেন ভাতটা এখানে করব। আর এখানে একটু কলমি শাক ভাজা করছি, সরি নোটে শাক ভাজা, কলমি শাক না, নোটে শাক।
এদিকে চিকেনটা হয়ে গেছে আর লিওর খাবারও হয়ে গেছে মোটামুটি। দেড়টা বাজে, প্রচণ্ড গরম, তাই এটাতে মাখবো। মাখা হয়ে গেলে এইটাতে লিও খায়, আর এইটাতে যদি ওকে খেতে দিই তাহলে প্রচণ্ড পরিমাণে ছড়ায় চারিদিকে, সেই জন্য এটাতে দেবো না, এইটাতে খেতে দেবো। আর অনেকক্ষণ থেকে দরজায় ধাক্কা দিচ্ছে খাবারের আওয়াজ পেয়ে লিও। লিওর খাবার রেডি, এখানটা মেখে নিলাম কারণ খুব গরম আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ওদিকে খাবার বুঝে ওই যে দরজায় ধাক্কা মারা শুরু করে দিয়েছে। চলো ওইদিকে, ওইদিকে, এইখানে বসো, এখানে এখানে। লিওর খাওয়া হয়ে গেছে আর আমার রান্না কী কী হলো একবার দেখিয়ে দিই। ভাত হয়েছে, সেটা তো দেখিয়েইছি আগে। আর এখানে হয়েছে নোটে শাক ভাজা, এখানে দই মাছ আছে, এটা কালকেকার, আর আজকে হয়েছে চিকেন। আর এইমাত্র বাবাইরা ঢুকলো, লাইসেন্সের পরীক্ষা ছিল আজকে, ড্রাইভিং লাইসেন্স। কেমন পরীক্ষা হলো? এক চান্সেই পাস করে গেছে, বাহ। তাই খেয়ে নাও, এটা আমার ছোনা মেয়ে, খেয়ে নাও। এখন বাজে 2:30, এইমাত্র খাওয়া দাওয়া আমাদের হলো। আর মুনিয়া এখনও আসেনি স্কুল থেকে, ও তো আসে 3টে 10-15 বেজে যায়। আর ওর যেহেতু সেকেন্ড হাফে আজকে ডিউটি নিয়েছে, বাবাইকে নিয়ে গিয়েছিল, তো খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে। আর লিও ম্যাঙ্গোরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমি এই ঘরটায় বসবো কারণ আমার ব্লগ একদম এডিট করা হচ্ছে না, খুব মানে ইররেগুলার হয়ে যাচ্ছে এডিটিংয়ের জন্য। সারাদিন এতটা ব্যস্ততায় কাটে যে তারপর রাত্রিরে শুয়ে পড়ার পর আর কিচ্ছু ভালো লাগে না, অনেকটা রাত্রিরেও শোয়া হয় আমাদের, তো একদম শিডিউল মেনটেন হচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না। দেখি আস্তে আস্তে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। আর এই ব্লগ এডিটিংয়ের ব্যাপারটা যারা জানে তারা বুঝতে পারবে যে কতটা হেফাজত করে একটা এডিটিং করতে হয়, এডিট করতে হয় ভিডিওকে। তো সেটা কতটা পিসফুল পরিবেশ চাই, কতটা মাইন্ড ফ্রেশ চাই, ভয়েস ওভার দিতে গেলে কি কি কথা বলতে হয়, এগুলো সব কিছু খুব ভালোভাবে মেনটেন করতে হয়, তবে একটা ভালো ভিডিও বানানো যায়। তো বেশ কিছুদিন ধরে হলেও মানে একদম সেটা আমার একদম মেনটেন হচ্ছে না। তো সেটা চেষ্টা করব, আস্তে আস্তে চেষ্টা করব আবার পুরনো ফর্মে ফিরে আসার। তো যেহেতু লিও, ম্যাঙ্গো, বাবাই, মুনিয়া স্কুল ছিল না এতদিন, মুনিয়া সবে স্কুল খুলেছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা সবাই পাশে থাকুন, আমি জানি আপনারা কোঅপারেট করেন। আর আরেকটা কথা যেটা হচ্ছে, ভিডিও দিচ্ছি, সব দিচ্ছি, একটু লাইক করলে ভালো হয়, কারণ ভিউজ হচ্ছে, দেখছেন কিন্তু ভিডিওগুলোতে লাইক করছেন না। তো ভিডিওগুলো একটু লাইক করুন, মানে ভিডিওটা দেখার পর কেমন লাগলো না লাগলো সেটা আমি বুঝবো কী করে। পরীক্ষা কেমন হলো? ভালো আছে, সব কোশ্চেন জানা এসছে? হ্যাঁ সব। আজকে রাত্রিরে হয়েছে সাদা আলুর চচ্চড়ি, আর এখানে করছি লুচি, আটার লুচি। যেহেতু এখন আর ময়দা অ্যালাউ নেই মুনিয়ার স্কুলের জন্য, এই যে আটা একটু মেখে রাখলাম, আর রাত্রিরে একটু লুচি হবে, কালকে সকালে টিফিনেও হবে। তো অনেকদিন পর আজকে সবার লুচি খেতে ইচ্ছে হয়েছে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ এদিকে হয়ে গেছে, আমি শুধু ফ্রেশ হব তারপর শুতে যাব। আর লিও এখন ওষুধ খাবে, লিওর ওষুধ খাওয়া বাকি রয়েছে, ওই জন্য এখানে চলে এসেছি। আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানাতে গেলে একটা তো লাইক করতে হবে, লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে চলুন আজকে ব্লগটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।